আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে সতর্কতার আহ্বান। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কোমর সমান পানিতে বিপর্যস্ত বন্দর নগরী। 5 জেলায় বন্যার পূর্বাভাস। হাওর বেষ্টিত 3 জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহায়তা দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও ঢাকার উপর চাপ কমানোর প্রতিশ্রুতি। কয়েক হাসপাতাল ঘুরে তারপর ভর্তি হতে পারছেন হামে আক্রান্তরা। আইসোলেশনের ব্যবস্থা করতে না পারায় ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ ও জুলাই সনদ ইস্যুতে আজ উত্তপ্ত ছিল সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করতে চাইছে অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করার হুঁশিয়ারি। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপ্ট ডিফারেন্স আছে আমাদের। তা আমরা এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় 11 দলীয় ঐক্যের লিফট জুলাই সনদ দলের ভূমিকা সমালোচনা করেন। বলেন, সনদ থেকে ভোটকে বিচ্যুত করা, যা সংবিধান ও আইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক যে এ সময়ে কথা বলার কথা ছিল, আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে বাংলাদেশের ভুখা নাঙ্গা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। জুলাই ইস্যুতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বিরোধী দল, এমন অভিযোগ সরকারি দলের সংসদ সদস্যদের। বলেন, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি। মুক্তি বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দিস, নট অন দ্য ক্রেডিট। মুক্তিযুদ্ধের পরে সাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হয়েছে। অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 5 জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে 9 জনের, এর মধ্যে পটুয়াখালীতে মারা গেছেন 4 জন। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থা অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড়াঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, সমুদ্র ভাড়া দানা ঠেকা দেওয়া, 7 কেয়ার গেছি, ফাইন চলে 7 কেয়ার আছে আমার। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় প্রবর্তক মোড়। ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষ। এমন পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন মেয়র। এদিকে কর্ণফুলীর উত্তর শিকল বাহারে দেয়াল চাপায় এক নারী নিহত হয়েছে। চট্টগ্রামবাসীর ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগের দিন প্রবর্তক মোড়ে যে ভয়াবহ জলবদ্ধতা দেখা গেছে, বুধবার বেলা 12টার পর থেকে ঠিক একই চিত্র। সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বর্ষণ, সাথে সাগরের জোয়ার যুক্ত হওয়ায় এক পর্যায়ে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কটি। চট্টগ্রাম মেডিকেলের পাশে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই মোড়ে টানা দ্বিতীয় দিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয়রা। পুরোটা রাস্তায় পানি, গাড়িও যাচ্ছে না, হয়রানি হচ্ছি।
এখন কি আর বলবো বলেন। আমি তো পুরো এক কোমর এখানে পুরো এক কোমর, আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে যায়। 50 থেকে 100 টাকার বিনিময়ে কয়েক মিটারের জলাবদ্ধ পথ পার করে দিতে দেখা যায়। হাওর বেষ্টিত 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি। হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। যদিও আজ রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এসে এই হাসপাতালে ভর্তি হয়। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। কুষ্টিয়া থেকে 1 বছরের সোনিয়া হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তির আগে তাকে আরও 3টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশা করে এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসিইউ বলতে তো কোনোই নাই, ওখান থেকে শুনে ভালো। এই হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 398 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এটা তো অক্সিজেন রাখছে, অনেক জায়গা তাইছে ধরে অক্সিজেন দেয়নি। চিকিৎসা নিচ্ছে নাতি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার রিলিজ দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। আর ওইখানে আমার কি বলছে আইসিইউ লাগবো। বিভিন্ন জেলা থেকে